নমস্কার প্রিয় বন্ধুরা, স্টার্ট নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে। আজকের বিষয় হলো ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তবে চলুন শুরু করি। স্বামীজি কি বলছেন, কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। ডিপ্রেশন এমন একটি মানসিক অবস্থা যা মনোবল ও আত্মবিশ্বাস কমিয়ে দেয়, কিন্তু ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার সম্ভব স্বামীজির শিক্ষার মাধ্যমে। তার জীবন আমাদের শেখায় কিভাবে কঠিন সময়েও মানসিক শক্তি ধরে রাখা যায়। স্বামী বিবেকানন্দ একবার চরম দরিদ্রতার সম্মুখীন হয়েছিলেন। তার পারিবারিক আর্থিক সংকটও হয়েছিল এবং তিনি নিজেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু তিনি হতাশায় ডুবে না গিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য মনোবল বজায় রেখেছিলেন। তার জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ আপনাদের কাছে তুলে ধরছি। তিনি বলছেন, আত্মবিশ্বাস ধরে রাখো। স্বামী বিবেকানন্দ বলছেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, কারণ তোমার নিজের মধ্যেই সব শক্তি রয়েছে। যদি নিজের প্রতি বিশ্বাস রাখা যায়, তবে কঠিন সময়েও ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। তিনি আরো বলছেন, ধ্যান ও যোগব্যায়াম। তিনি ধ্যানের মাধ্যমে মানসিক স্থিতি ও শান্তি অর্জনের উপদেশ দিতেন। প্রতিদিন ধ্যান করার মাধ্যমে মনকে শান্ত রাখা এবং নেতিবাচক চিন্তা দূর করা সম্ভব। এরপর তিনি বলছেন, লক্ষ্য স্থির থাকা। স্বামী বিবেকানন্দ বলছেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। ডিপ্রেশন কাটানোর জন্য জীবনের লক্ষ্য ঠিক করা এবং তার জন্য কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ এবং খুব ইম্পর্টেন্ট, উনি বলছেন সহমর্মী হওয়া। অন্যদের সেবা করার মাধ্যমে ডিপ্রেশন কমে। স্বামী বিবেকানন্দ জীবনের বড়টা অংশ তার মানব সেবায় কেটে গিয়েছিল, যা তাকে মানসিক শান্তি এনে দিয়েছিল। তাই স্বামী বিবেকানন্দের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আত্মবিশ্বাস, ধ্যান এবং কর্মে মনোনিবেশ করলে ডিপ্রেশন থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।